দুজন অপরিচিত মানুষের কাছে ভালোবাসা মানে অনেক কিছুই হতে পারে। তাদের অভিজ্ঞতা, মানসিকতা এবং জীবনের দর্শনের উপর নির্ভর করে। তবু কিছু সাধারণ ভাবনা বলা যায়। আকর্ষণ আর কৌতূহল। ভালোবাসার শুরুতে হয়তো আকর্ষণ, মুগ্ধতা কিংবা এক ধরনের কৌতূহল। অপরিচিতদের প্রতি টান অনেক সময় তাদের অজানার প্রতি আকর্ষণ থেকে জন্ম নেয়। তার অজানা জগৎ, অন্যরকম চিন্তা ভাবনা, এসব একরকম রোমাঞ্চ তৈরি করে। ভালোবাসা দুজন অপরিচিত মানুষের জন্য একটি সম্ভাবনার দরজা। এটা ভবিষ্যতে একসাথে পথ চলা শুরু হতে পারে, একটা বন্ধন যেটা এখানে গড়ে ওঠেনি কিন্তু অনুভব করা যাচ্ছে। ভয় ও অনিশ্চয়তা। অপরিচিতদের মধ্যে ভালোবাসা মানে অনেক সময় ভয় থাকে। সে কি আমার মতোই অনুভব করছে? আমি তাকে সত্যিই জানি তো? এই অনিশ্চয়তার মধ্যে এক ধরনের রোমান্টিকতা আছে। আমরা অনেক সময় ভয় করি, সে কি আমার মতোই ভাবে, আমার মতোই চিন্তা ভাবনা তার, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তার বিপরীত হয়ে যায়। আত্মার মিলন নাকি কেবল মোহ? অনেকেই বলে এটা শুধু মোহ বা এক ধরনের অভিলাষ। কেউ আবার বিশ্বাস করে আত্মার টান, যেটা সমাজ বা পরিচয়ের বাধা মানে না। তা থেকে জন্ম নিতে পারে এক সত্যিকারের ভালোবাসা। তোমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি কি মনে করো? আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি মনে করো, আমি তাহলে বলবো যে ভালোবাসা একটা মোহ, কোনো আত্মার টান নেই। আবার যাদের আত্মার টান আছে, আসলে আমার দিক থেকে আমি এতটা ভালো বলতেও পারি না, জানিও না। যাই হোক, ছাদ বাগান করেছিলাম, ছাদ বাগান উঠেছিলাম আমি আর আমার ছেলে, এটাই দেখাচ্ছি। ও আবার গাছে পানি দিবে, গাছে পানি দেওয়ার জন্য বোতল খুঁজতেছে। আমি বললাম যে আপু, বোতল টোতল না খুঁজে চলো আমরা গাছ দিয়ে মানে বালতি দিয়ে গাছে পানি দিই। সে বলে না আম্মু, বালতি দিয়ে কেন গাছে পানি দেবো? তুমি আমাকে বোতলে পানি ভরে দাও, আমি বোতলে করিয়ে পানি দিচ্ছি। ঠিক আছে, যেমন ভাবনা তেমন কাজ। এদিকে যে মিষ্টি আলু শাকগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। আমরা তুলবো বলে এখনও তোলা হয়নি। আজকালকের মধ্যেই তুলতে হবে, না হলে যে বৃষ্টি শুরু হয়েছে, শাক গড় করে বড় হতে হতে পুরো ছাদ ভরে গেছে। তাড়াতাড়ি করে তুলে রান্না করে খাবো। কে কীভাবে এই মিষ্টি আলু শাক রান্না করেন? আমার কাছে ভাজিটাও ভালো লাগে, আবার চিংড়ি মাছের যে রান্না করে সেটাও মজা লাগে। একবার আমি ইলিশ মাছ দিয়ে খেয়েছিলাম। এই মিষ্টি আলু শাক কখনো ইলিশ মাছ দিয়ে খাওয়া হয় নাই, তবে এক স্টুডেন্টের বাসায় খাইছিলাম। কলমি শাকটাও খাইছিলাম, অনেক মজা লাগছে। তো তারপর থেকে শুধু ভাবি যে কবে খাবো। আসলে রান্নাটা হলো একটা আর্ট, এক একজন এক একভাবে খায়। তো এই যে এখানে কতগুলো কী গাছ বলেন তো? এটা আসলে কী গাছ সেটা আমার মনে পড়তেছে না, কিন্তু এটার নাম আমি জানি, এখন মনে পড়তেছে না। মাঝে মাঝে অনেক কিছু মনে পড়ে না, মনে থাকে না, ভেবে পাই না, মনে থাকে না কেন, মনে পড়ে না কেন। যাই হোক, ওই যে পেঁপে গাছ, অনেক পেঁপে ধরেছে। পেঁপেগুলো সেই স্বাদ, অনেক মিষ্টি। একটা পেঁপে তো একদম লাল টকটকা হয়ে গেছে। আমার ছেলে বলতেছে আম্মু চলো এটা পেরে নেই। আমি বলতেছি না, এখন পারবো না, আরেকটু বড় হোক, আরেকটু লাল হোক, তখন নিয়ে আসবো। তো বলতেছে আরেকটু লাল হলে দেখবে এটা টুস করে নিচে পড়ে গেছে। তা ভাবলাম যে টুস করে নিচে পড়ার আগে এই যে দেখতেছেন লম্বা লম্বা গাছ, এগুলো আবার আদা নিচে অনেক সুন্দরভাবে ধরছে। তো আমি আমার ছেলেকে বলতেছিলাম যে চলো আব্বু আদাগুলো তুলে নেই। বলতেছে না আম্মু, আদা তুলবো না, আদাগুলো এখানেই থাক। তো সে আরও গাছে পানি দিবে। পানি দেওয়ার জন্য বলতেছে আম্মু তাহলে তুমি আমাকে মুখাটা খুলে দাও, আমি তাহলে গাছে পানি দিই। ঠিক আছে, তুমি গাছে পানি দাও, আমি মুখাটা খুলে দিচ্ছি। তো সে যেইভাবে সেই কাজ, এখানে সে অনেকগুলো গাছ একসাথে দেখে বলতেছে যে আম্মু চলো না আমরা এই গাছগুলো কিছু তুলে নিয়ে যাই। এই পাতার আবার ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, তাই কতগুলো নিয়ে আসছি, বাসায় ভর্তা বানাবো। ভর্তার একদিন রেসিপি দেবো, ঠিক আছে?